দেখুন একসঙ্গে তাওয়াতে ছোট ছোট যেহেতু দুটো একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, একদম দুখোল হয়ে গেছে। দেখুন কতটা নরম ও সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম দুখোল হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু সবসময়ের জন্য আটা বা ময়দার রুটি খেয়ে থাকি। আজকের বানাবো সুজি দিয়ে একদম নরম তুলতুলে রুটি। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন সরাসরি রান্নার জায়গায় চলে যাই। রান্নার জায়গায় চলে এসেছি। আমি এই সুজি রুটিটা বানানোর জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এইরকম বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবারে উনুন একটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি, ওই বাটির মাপ করে 2 বাটি জল। এবারে জলটাতে একটু গরম করে নেব। জলটা কিন্তু ফুটে উঠেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর যে সুজিটা নিয়েছি এবারে অল্প অল্প দেব আর এটা মিশিয়ে নেব। এটাকে খুব ভালো মতো নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সুন্দর একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব। দেখুন পরপর যেন কড়া থেকে ছেড়ে আসছে। কড়া থেকে ছেড়ে আসছে মানে এটা কিন্তু রেডি হয়ে আসছে। আর একটু সময় আমি এটাকে নেড়ে তারপর নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা একদম শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব। গরম আছে, এখন হাত দেওয়া যাবে না, এটাকে একটু ঠান্ডা করে নেব। সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা হালকা উষ্ণ গরম আছে। এবারে এর মধ্যে আমি ময়দা মিশিয়ে নেব। 3 চামচ মতো ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি। যদি আরও প্রয়োজন হয় পরে আরও ময়দা দেব। ময়দাটাকে দিয়ে আর একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি, অনেকটাই এখনো কিন্তু নরম আছে। এর মধ্যে আমি আরও 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব। সুজিটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এরকম লম্বা করে নিয়েছি, এবারে লেচি কেটে নেব। আমরা যেভাবে আটা বা ময়দার লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের করে এগুলোকে কাটতে হবে। এইভাবে সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি। লেচিগুলো সব কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচি গোল শেপ দেওয়া হয়ে গেছে। একটা লেচি নিয়ে নিয়েছি, এবারে এর উপরে ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। সুজির রুটি যেহেতু খুব নরম সফট হয়, এগুলো খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হালকা চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে সুজির রুটিটা খুব একটা গোল শেপ ভালো হয় না, এইভাবেও বেলে নিতে পারেন। এবারে আমি এরকম একটা টিফিন কৌটো ঢাকা নিয়েছি, এরকম মাপ করে একটু গোল করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আবারও একটা এইভাবে আমি বেলে নিচ্ছি। আবারও কেটে নেব। এত তাড়াতাড়ি হয় বন্ধুরা, এইভাবে বানিয়ে নেবেন। দুটো তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবকটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এবারে আমি এই রুটিগুলোকে ভেজে নেব। তার জন্য আবারও উনুন ধরিয়ে আবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা কিন্তু তেতে গেছে, এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দেব।
এক পিঠ হালকা একটু সেকা হয়েছে, এবারে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি দুদিক সেকে নেব। এই সুজির রুটিগুলো বন্ধুরা এতটাই নরম হয় যে খেতে খুবই আরাম লাগে। উল্টে আমি এগুলোকে ভেজে নেব। পিঠ হালকা সেকে নিয়েছি, আরেক পিঠ উল্টে দিয়েছি। আটা ময়দার রুটিগুলো কিন্তু একটু শক্ত হয় খেতে, অনেকেরই দাঁতের সমস্যা হয় তাদের খেতে। সেই জন্য এরকম সুজির যদি রুটি তৈরি করে নেয়, খুব নরম ও সফট তুলতুলে হয়, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন কি সুন্দর ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে, একদম ফুলকো ফুলকো সুজির রুটি। এটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। আরো একটা ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। দেখুন একসঙ্গে তাওয়াতে ছোট ছোট যেহেতু দুটো একসঙ্গে ভেজে নিয়েছি, দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, একদম দুখোল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর রুটিগুলো হয়েছে, দেখুন কতটা নরম ও সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম দুখোল হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো হয়েছে। যাদের দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে সুজির রুটি করে খেলে কিন্তু খুবই উপকার হবে। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।